আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো এইচপি লেজারজেট প্রো M501 লেজারজেট প্রিন্টার আনবক্স এবং ড্রাইভার ডাউনলোড ইনস্টলেশন। সাথেই থাকবেন। এইটা হচ্ছে ক্যাবেল বক্স, পাওয়ার কেবল, আর এটা হচ্ছে প্রিন্টারটি বেশ বড়, 404DN এর চেয়েও দেখতে বেশ বড়। এইটা হচ্ছে প্রিন্টার, দেখতে মোটামুটি একই রকম, বাট এটা একটু বেশি স্ট্রং এবং স্পিড বেশি। এখানে 3টা কেবল দেওয়া থাকে, টোটাল পাওয়ার কেবল, এবং 2টি ডাটা কেবল দেওয়া থাকে। তো আমরা এটা খোলার আগেই আমরা দেখব যে আর কি কি কেবল আছে। ইন্টারন্যাশনাল 3 পিন, 2 পিন, 3টা কেবলই আছে। যদি ডিভিডি রোম থাকে সেই ক্ষেত্রে ডিভিডি থেকেই ড্রাইভার ইনস্টল করতে পারেন। তো আমি ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করব। এখানে কোনো প্রোটেকশান নেই। অনেক প্রিন্টারে প্রোটেকশান থাকে, পরে সেটাকে খুলে নিতে হয়, কিন্তু এই প্রিন্টারের নেই। আমরা ট্রে সেট করব, এটা খুলে নিব। এখানে অনেক বেশি কাগজ এখানে ধরবে, এই যে দেখুন অনেক বেশি জায়গা, অনেক কাগজ এখানে রাখা যাবে একসঙ্গে। জাস্ট নীল যে লকটা আছে এটাতে প্রেস করলে মুভ করবে। হিউজ পরিমাণে এখানে পেপার রাখা যাবে। এভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন পেপারের জন্য। এখন আমি কিছু পেপার দিয়ে দিব। এখন পাওয়ার কেবল লাগিয়ে নেব এবং ডাটা কেবল লাগিয়ে নেব। প্রথমে ডিভাইসটা পাইয়ে নেবেন, এই জন্য ডাটা কেবল লাগিয়ে নেবেন পিসির সঙ্গে। যখন ড্রাইভার ইনস্টল করব তখন অবশ্যই খুলে নিব এটা। তো আমি এখন ল্যাঙ্গুয়েজ সেট করব, ইংলিশ আছে। এখানে জাস্ট ওকে ওকে প্রেস করবেন। এখানে গিয়ে আপনার ডাউন অ্যারো প্রেস করে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে, বাংলাদেশ এখানে হয়তো নেই, এই জন্য পার্শ্ববর্তী কোনো দেশ সিলেক্ট করব, ইন্ডিয়া বা পাকিস্তান সিলেক্ট করলাম এবং ওকে বাটনে প্রেস করব। ইয়েস, ল্যাঙ্গুয়েজ সেটআপ শেষ। এখন পেপার দিতে হবে ট্রেতে। তারপর একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে প্রিন্টারটির মডেল লিখে সার্চ করবেন, এইটা দেখতে পাচ্ছেন। তারপর উপরের যে লিঙ্কটি আসবে এইটাতে ক্লিক করব। এখন ডাউনলোডে প্রেস করব। ডাউনলোড হবে রাইট কর্নার, উপরের দিকে যেটা কর্নার আছে সেখানে ডাউনলোড হতে থাকবে। আমরা এই পর্যায়ে কেবলটা খুলে নিব, ডাটা কেবল। তারপর এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল ফোল্ডারে ক্লিক করব এবং সেটআপে যাব। সেটআপ থেকে ডাবল ক্লিক করব, ইয়েস দেব। নেক্সট করব, চেকমার্ক, নেক্সট, নেক্সট। এখন দুইটি উপায়ে করা যায়। আমরা ইউএসবি দিয়ে করব, এই জন্য ইউএসবি রেখে নেক্সট দেব। তারপর আমরা যখন ইউএসবি কেবলটি লাগিয়ে দিব তখন অটোমেটিক্যালি বাকি অংশ শেষ হয়ে যাবে। এখন যদি চান এখান থেকে ডিফল্ট প্রিন্ট দিতে পারেন এবং ডিফল্ট করতে পারেন প্রিন্টারটি। আমি একটা পেজ লিখব, কোনো কিছু লিখে এখান থেকে ডুপ্লেক্স সিলেক্ট করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, আবার প্রপার্টিস থেকেও করতে পারবেন। আমি সিঙ্গেল পেজ দেব এখন, এই জন্য সিঙ্গেল পেজ রাখবো এবং প্রিন্ট দেব।
আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম।